আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারানা ইন্সপাইরেশন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গতকাল রাতে হালকা গরম পানিতে কিছু গ্রিন টি ভিজিয়ে রেখেছিলাম। এই গ্রিন টিগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে এটা খাওয়ার উপযোগী ছিল না। পরে ভাবলাম একেবারে ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। এটা কিন্তু গাছের জন্য বেশ উপকারী এবং গাছ অনেক সতেজ থাকে। আমি প্রায়ই এটা করে থাকি। তো এবার একটু বেশি করে দেওয়া হয়েছে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে। লাস্টের ভ্লগে কিচেন অর্গানাইজার নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, আমি চেষ্টা করব এই ভ্লগে সেগুলোর উত্তর দেওয়ার। আর পাশাপাশি আজকে আলু দিয়ে একটা খুব সহজের নাস্তার রেসিপি তৈরি করব। তো আশা করছি আজকের ভ্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো রুমে এসে দেখি আমার বেবি খেলাধুলা করছিল। তো ওকে খেলাধুলা করতে দিয়ে আমি এই পাশে ওয়াশিং মেশিনে আমার যত ময়লা জামা কাপড় ছিল সেগুলো ওয়াশ করতে দিয়ে দিয়েছি। আর পাশাপাশি ওর জন্য নাস্তাও তৈরি করে নিয়েছি। নাস্তা হিসেবে আজকে আমি আমাদের ছোটোবেলার মতো করে নুডলস রান্না করে দিয়েছি ওকে। ওখানে ছিল নুডলস, পেঁয়াজ, মরিচ, ডিম আর হালকা একটু লবণ। এগুলো দিয়েই নুডলস রান্না করে দিয়েছি। ও বেশ মজা করে খেয়েছে এটা। তো আমার বেবি টিভি দেখতে দেখতে ওখানে বসে বসে খাচ্ছিল। ওকে কিন্তু আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি আমার নাস্তা বানানোর জন্য আবার কিচেনে চলে এসেছি। আমার জন্য আজকে ভেজে নিচ্ছি ফ্রোজেন পরোটা, আর কিছুটা ফ্রুটস নিব আর একটা ডিম পোচ। খুব সংক্ষিপ্তভাবে আজকে নাস্তাটা কমপ্লিট করব। আর আজকে কিন্তু দুপুরে কোনো রান্না বাড়া নেই, আজকে বাইরে থেকে খাবার আসবে, সেজন্য দুপুরের কোনো ঝামেলা নেই। তো আজকে ভাবছি যে কিচেনটা ক্লিন করে নিই। কিচেনটা একটু নোংরা হয়েছে। আমি খুব সহজে কিন্তু আমার কিচেনটা ক্লিন করে ফেলি। তো কিভাবে আমি ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে নাস্তাটা কমপ্লিট করে আসি। তো নাস্তা শেষ হলে এখানে আমি একটা তার জালি নিয়েছি। তার জালি দিয়ে একটু ডিশ ওয়াশার নিয়ে যে কঠিন দাগগুলো, সেই দাগগুলো একটু ঘষে ঘষে তুলে ফেলার চেষ্টা করছি প্রথমে। তার জালি দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়, সেজন্য তার জালিটা নেওয়া প্রথমে। তারপর এখন যে ব্রাশটা দেখছেন এটা আরএফএল থেকে কেনা, এটা দিয়ে আমি বাকিটা ক্লিন করে নিব। আর এখন যে ইয়েলো কালারের একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লোহার ব্রাশ। তো ওই ব্রাশটা দিয়ে কোনায় কোনায় যে থাকা ময়লাগুলো তেল জমে থাকে সেইগুলো ক্লিন করেছি ওটা দিয়ে। আর আমার চুলাটা মার্বেল পাথরের হওয়ার কারণে একটু ময়লা হলেও যদি আমি একটু ঘষাঘষি করি মোটামুটি সুন্দর ক্লিন হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। এখানে চুলায় আমি কিছুটা গরম পানি করে নিচ্ছি, কারণ আমার চুলার এই পাশটায় এবং এই পাশটায় অনেক ময়লা হয়েছে। ওই ময়লাগুলো গরম পানি ছাড়া যাওয়া সম্ভব না, সেজন্য গরম পানিতে আমি কিছুটা ভিনেগার নিয়ে নিচ্ছি। নিয়ে নিব ডিশ ওয়াশার আর কিছুটা হ্যান্ড ওয়াশার। ওটা পানিতে ভালো করে মিক্স করে নিয়ে আমি হাতে একটা গ্লোভস পরে নিব, কারণ পানিটা বেশ গরম। তারপর এরকম একটা জালি নিয়ে আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি। এতে যে হালকা রকমের দাগ, তেল অথবা ময়লা থাকে সেগুলো উঠে যায়। আর গাঢ় দাগগুলোর জন্য আমি নিয়ে নেব তার জালি। তার জালি দিয়ে গাঢ় দাগগুলো আমি এখান থেকে উঠিয়ে নিব। তো রান্নাঘরটা মুছে নিয়েছি, বেশ ভালো লাগছে এখন দেখতে। আর এরকম রান্নাঘরে কিন্তু রান্না করতেও বেশ শান্তি শান্তি একটা ফিল আসে। ওইদিকে আমার ওয়াশিং মেশিনে দেয়া কাপড়গুলোও ক্লিন হয়ে গিয়েছে। তো ওখানে তো 90% শুকিয়ে বের হয়, যে বাকি 10% ভেজা থাকে সেটার জন্য আমি বারান্দায় মেলে দিয়েছি। গত ব্লগে আমার অনলাইন থেকে কিচেন অর্গানাইজার যেগুলো পারচেস করেছি সেগুলো আপনারা বেশ পছন্দ করেছেন, সেজন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কিছু প্রশ্নও ছিল সেগুলো নিয়ে। আমি কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি সেগুলো তো আমি বিস্তারিত বলেছি, তারপরেও অনেকে বুঝতে পারেননি হয়তো। তো তাদের জন্য কিন্তু আবারও আমি আপনাদেরকে বলে দিব যে আমি কোন পেজ থেকে নিয়েছি। আর এখন যেটা অর্গানাইজ করছি ওটা হচ্ছে আমার আগে কেনা ছিল, এটা কোন পেজ থেকে কিনেছি আমার মনে নেই। পাশাপাশি এখন যে প্লান্ট স্ট্যান্ড দুইটা দেখতে পাচ্ছেন এইগুলো নিয়েছি অটাম বাংলাদেশ পেজ থেকে। বড়টার প্রাইস ছিল 340 টাকা আর ছোটোটার দাম ছিল 240 টাকা। একটা 8 ইঞ্চি আর একটা 6 ইঞ্চি। অটাম বাংলাদেশ কোন পেজ আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নামটা সার্চ দিয়ে ওনাদের মেসেজ অপশনে গিয়ে আপনাদের যে প্রোডাক্ট পছন্দ সেটার ছবি দিয়ে আপনাদের নাম, মোবাইল নাম্বার আর অ্যাড্রেস দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর এই মশলা অর্গানাইজারটাও সেখান থেকেই নিয়েছি, অটাম বাংলাদেশ। এটা এয়ারটাইট আর প্রত্যেকটা 500 ml সাইজের ছিল, আর এটার দাম নিয়েছিল 990 টাকা। আর সব কিছুর সাথে ডেলিভারি চার্জ ছিল 120 টাকা। কিন্তু এটা কিনে আমি একটা প্রবলেম ফেস করেছি যে এইটা আর এইটা এই অংশগুলোতে পায়া নেই। অন্য যে পেজগুলোতে এই জিনিসটা বিক্রি করে সেখানে কিন্তু 4টা পায়া থাকে,
আর এই কোস্টারটার দাম নিয়েছিল 260 টাকা। এটা হচ্ছে একটা লিফ কোস্টার। আপনাদের যেসব প্রশ্ন ছিল আমি কিন্তু সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যে ডেকোরেশনটা দেখছেন, অর্থাৎ এই প্লান্ট স্ট্যান্ডের উপরে একটা গাছ রেখেছি, একটা স্পুন হোল্ডার রেখেছি, এগুলো কিন্তু সবসময় থাকে না। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ডেকোরেশন করেছি। আর এমনিতে অন্য সব কিছু এভাবেই থাকে। আর আমার কিচেনটা হচ্ছে ওপেন কিচেন, যার কারণে অনেকগুলো ক্যাবিনেট করা, এই জন্য বাইরে যে সব কিছু রাখা লাগবে এরকম ম্যান্ডেটরি না, সব কিছু আমি ভিতরে ঢুকিয়ে রাখতে পারি। তো আপনাদের কাছে আমার কিচেনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আমি আশা করছি সকলের কাছ থেকে। অটাম বাংলাদেশ থেকে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো তো পেয়েছিলামই, আর সাথে আমাকে একটা গিফট করেছিল, ওটা ওয়ালে লাগানোর জন্য চা নাকি কফি লেখা একটা কথা, সেটা আপনারা গত ভ্লগে হয়তো নিশ্চয়ই দেখে থাকবেন। সেটাও আজকে একটু ডেকোর করার চেষ্টা করব। দুপুরের লাঞ্চ চলে এসেছে, এটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করব। বিকালের দিকে ভাবলাম একটু চা বানিয়ে নিই, চা খেতে খেতে চা না কফি ওই জিনিসটা ডেকোরেশন করা যাবে। চা বানানোর জন্য এখানে আমি চা নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এভাবে দুধ চাটা কমপ্লিট করব। আর একটা সিক্রেট আছে দুধ চার জন্য, আমি হালকা একটু লবণ দিয়ে দিই। একটু লবণ যদি এতে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্টি হয় দুধ চা। তো আমি ওভাবেই দুধ চাটা তৈরি করলাম আর চলে আসলাম রুমে। রুমে এসে আমার যে দেখতে পাচ্ছেন এখানে আমি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আর আমার দেখা দেখি আমার মেয়েও এখানে এসে আমার সাথে বসেছে, ও বেশ এনজয় করছে জিনিসটা। আর এই যে ইয়েলো কালারের সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা আমি ইয়েলো কালার করে নিয়েছি। আর এটা ছিল একটা পুরাতন ঘড়ির ভাঙা অংশ, এটা একটা রাউন্ড শেপই ছিল। তো ওটা দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলো দিয়ে এটা একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটু হট গ্লু গান দিয়ে আমি এখানে ফিক্স করে নিচ্ছিলাম, তো আমার বেবিও আমাকে সাহায্য করেছিল সেই কাজটায়। তারপরে চা না কফি আমি আমার কিচেনের দেওয়ালে লাগিয়ে ফেলেছি। এখন একটা আমি ওয়াল স্টিকার দিয়ে দিচ্ছি ওখানে। ওয়াল স্টিকার দিয়ে তারপরে চা না কফি এই অংশটা ঝুলিয়ে দিব। আর যে অংশটা এরকম ফুলে ফুলে আছে সেই অংশটাতে আবার হট গ্লু গান দিয়ে আমি ফিক্স করে দিয়েছি। তো চা নাকি কফি সবাই লাগায়, কিন্তু আমি ভাবলাম যে এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। সন্ধ্যার জন্য ঝটপট একটা নাস্তা বানিয়ে নিব। আপনাদের আগেই বলেছিলাম আলু দিয়ে তৈরি করব সেটা। রেসিপিটি আমাদের বাংলাদেশের কোনো রেসিপি না, এটা একটা কোরিয়ান রেসিপি। রেসিপিটির নাম কিউই গার্লিক মাশরুম পটেটো। মূলত এটা আলু আর কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করা হয়। তো রেসিপিটির জন্য আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিব। প্রত্যেকটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি সমান সাইজের সবগুলো শেপ করে নিব। সমান সাইজ করাটা জরুরি, কারণ সিদ্ধ হওয়ার সময় সবগুলোই যেন সঠিকভাবে সিদ্ধ হয়, কোনোটা বেশি কোনোটা কম সিদ্ধ না হয়। তো এটাকে আমি এখন পানিতে বসিয়ে দিব। পানিতে কোনো কিছুই দেইনি, শুধু পানি আর আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে ম্যাশ করতে হবে, একটাও যেন মানে লাম্পস না থাকে, সুন্দর করে ম্যাশ করা লাগবে, একদম মাখনের মতো একবারে। আর সিদ্ধ করার সময় অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত থাকা লাগবে, সেরকমভাবে সিদ্ধ করা লাগবে। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার যেহেতু একটু আটা জাতীয় সেজন্য একটু পানি অ্যাড করে নিতে হবে। যতটুকু পানি লাগে ততটুকু পানি আস্তে আস্তে করে অ্যাড করে নিয়ে এরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটা হবে খুব সফট। আর হাতে একটু তেল নিয়ে তারপরে এখানে মাশরুমের শেপ করার জন্য প্রথমে আমি গোল করে নিলাম। তারপরে একটা কাচের বোতল দিয়ে এরকম করে দিলেই হয়ে যাবে মাশরুম শেপড একটা পটেটো। এই মাশরুমটা তৈরি করার ফাঁকে আমি চুলাতে গরম পানি দিয়ে দিয়েছিলাম। ফুটন্ত গরম পানির ভিতরে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। প্রথমে যখন দিয়েছি তখন মাশরুমগুলো তলানিতে ছিল, আর পরে যখন মাশরুমগুলো সিদ্ধ হয়ে যায় সেটা উপরে উঠে আসে। তারপরে সেই মাশরুমগুলোকে আমি এখন ফ্রিজ থেকে পানি এনে বরফ ঠান্ডা পানির ভিতরে মাশরুমগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে আর কুক না হয়। এরপর আমি এতে আস্তে আস্তে করে অ্যাড করে নিব চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের 2টা ভেরিয়েন্ট, লাল এবং সবুজ। তারপরে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, চিনি আর একটু সাদা রঙের তিল। তারপরে দিয়ে দিব সয়া সস। আর এখানে আরেকটা পাত্রে একটু তেল গরম করে নিব। আর তেলের ভিতরে কুচি করা রসুন আমি দিয়ে দিব।
রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। তো কোরিয়ানরা কিন্তু এই কাঁচাটাই দিয়ে দেয়, আলাদা করে ভাজে না। তারপরে একটু আমি সস দিয়ে, টমেটো সস দিয়ে, তারপরে ওই যে রসুন আর তেল, ওই তেলটা দিয়ে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের আজকের গার্লিক পটেটো। এটা খুবই চিউইং একটা পটেটো, এর জন্য এর নাম চিউই গার্লিক মাশরুম পটেটো। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। আর এই রেসিপিটি কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দ, বিশেষ করে বেবিদের। আমার বেবি তো অনেক মজা করে খায় এটা। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।